হ্যালো দরবারের আদেশ ক্রমে আমাদের উভয় শিল্পীর বন্ধনা দরবারি গান শেষ হওয়ার পর ধারা আসছে কোনো পালা হবে না, মালজোড়া। তবে আমার পালার একটু অংশ সাথে রাখতে হবে, কেন একটু গুরু শিষ্যের ভাব রেখে মালজোড়াটা করার জন্য আদেশ আসছে। কথা খুবই কম না বললে বেশি ভালো। কথা ছাড়া গান নাই, গান ছাড়া কথা নাই, রাস্তা ছাড়া কোনো গাড়িও নাই। কর্তা ইচ্ছা কর্ম যেভাবে আদেশ আসবে আমাদের সেভাবেই চলতে হবে, সেভাবেই কর্ম করতে হবে। প্রথম আসরে দাঁড়িয়েছি, দুইটি গান করব। গানের পাশে যেভাবে গান আসে সেইভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। তা আমাদের এশার নামাজ যখন দণ্ডায়মান ছিল, সময়ের জন্য আমি দাঁড়াতে পারি নাই। দেওয়ান সাহেব একটি দরবারি গান করে বসেছিলেন, আমি আসিয়াছি বাবাজান তোর দরবারে, কবুল করো বাবাজান হীনদাসী। মানে আমি ভক্ত হয়ে তোমার দরবারে আসছি, তুমি আমাকে কবুল করো। এখানে আমি একটু আলাপ রেখে যাইতে চাই, সেটা হলো যে জায়গায় যাই, কোরআনের মধ্যে যদি যাই, এখানে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বাণী টাকার সেরে খোদা মাওলা আলী। হিন্দু ধর্মে যদি যাই, শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বললেন আত্মানং বিদ্ধি, সক্রেটিস বললেন নো দাই সেলফ, লালন সাইজি বললেন যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যায় সেই অচেনাকে। আমাদের ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল রশিদ চিশতি বললেন চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, জাতের রুহু পঞ্চজন বিরাজ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, কাত্রি, যা কিছু বলছে, সমস্ত গোত্রের সমস্ত ধর্মের মূল একটাই কথা, তুমি তোমাকে চিনো, তুমি কে। আমি আমাকে চিনলে তাহলে আমি আমার রবকে চিনবো, আমার আল্লাহকে চিনবো। আর আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ, দুনিয়াতে থেকে যে আমি আল্লাহ আমাকে চিনলো না, দুনিয়াতে যেমন অন্ধ কাল হাসরের মাঠেও সে অন্ধ হয়ে উঠবে। আর ওই অন্ধের জন্যই আল্লাহ বানাইছে হইল জাহান্নাম। আমি এই একটা কথাই রেখে গেলাম, নিজেকে নিজে যদি আমি না চিনতে পারি, দয়ালের দরবারে হুদাহুদি গেলাম আর আইলাম, খাইলাম আর ঘুমাইলাম আর ভালাইলাম, কোনো লাভ নাই। লাভ আছে বাবা? অনেকে আসি না আমরা বছরে 2-3 বার করে গুরু দরবারে যাই, ওরস করি, মাহফিল করি, দয়ালের কাছে একটু বসি, আয়া পড়ি, ঝামেলা শেষ। এইরকম পিসাব আমার দরকার না, এইরকম ভক্ত আমি না। আচ্ছা, আমার ওই নগদ দেনা পাওনা যেখানে আছে আমি ওখানে আছি। আচ্ছা, কারণ মানব জন্মটা অনেক সাধনা করে পেয়েছি, আর পাবো কি পাবো না এই কর্মের উপর নির্ভর করে আমার আল্লাহ আমাকে কি আমার কর্মের উপর নির্ভর করবে আমি মানুষ হব নাকি পশু হব। যেহেতু কামের একটা মুর্শিদের কাছে আমাদের যেতে হবে, শুধু যাওয়া আশা কইরা ঘুমাইয়া খাইয়া ফালাইলেই লাভ হয় না, কর্ম আমি না করি। আর আমি একলা একলা কোনো কর্ম করতে পারবো না যদি আমার দয়ালে আমাদের না দেয়। এই জন্য যেহেতু গুরু শিষ্যের ভাব নিয়ে বলেছেন, এই একটা কথাই, আমি আমাকে চিনতে চাই, আমি কে। আমি কে? আমি কি মৌসুমী? না, এটা আমার নাম। কে রাখছে? আমার মা বাবা। আমিটা কে? আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠাইলো, সেই কর্ম আমার দ্বারা হচ্ছে কিনা, এই বিষয়াদি আপনার কাছ থেকে আমি একটু জানবো, শুনবো, শিখবো। ছোট করে একটি গান।
গো ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো দয়াল রে আপনাকে আপনি চেনা যাই চেনাই আল্লাহ যাই কি সেতে গো আপনাকে আপনি রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া রোজা কিংবা নামাজ পড়া আপনারা তো নামাজ পড়েন না বাবারা নামাজ পড়া কেউ কখনো কইছেন বা কইতে পারছে পর্যন্ত যে আমি আল্লাহকে দেখছি আমি আমারে দেখছি সাধক বলেন রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া হজে গিয়েও আমার রাসূলকে দেখে না দেখে কি সাইদির গানের মধ্যে আছে মক্কায় গিয়ে হজ করিয়ে রাসূলের রূপ নাহি দেখি আবার মদিনাতে যায়া রাসূল তার রওজা দেখি রাসূল রাসূল বলে জানি ওই নাম নিলে বড় খুশি থাকি শান্তিতে থাকি নামাজ পড়ছি 5 ওয়াক্ত রোজাও রাখছি 30টা হজেও গেছি যাকাতও দিলাম কুরবানি দিলাম কালেমা পাঠ করলাম কোনো কিছুতেই আমি আমারে আজ পর্যন্ত দেখলাম দর্পণ শব্দের অর্থ আয়না আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় আমার চেহারা কেমন আমার চোখ কেমন নাক কেমন তাই না উচ্চতা কত কিন্তু ভিতরে যে কথা কয় আমি তারে একটু চিনব আসতে বাজাও বিরক্ত লাগে আপনাদের আপনারা সাধক পরশালী দেওয়ান বাবা জানের এলাকার মানুষ হ্যাঁ আপনাদের নিয়ে আমি গর্ববোধ করি বাবা এক মেয়ের স্বামী মারা গেছে কান্না করে স্বামী মারা গেলে স্ত্রী কাঁদবে না বাবা একে অন্যের পরিপূরক ওই রাস্তা দিয়ে এক সাধু যায় বাড়ির সামনে এসে ডাক দিয়া কয় ও মা তুমি কাঁদো কেন আপনি কেমন প্রশ্ন করলেন আমি কাঁদি কেন আপনি বুঝেন না দেখেন না আমার স্বামী মারা গেছে ও মা সত্যি তোমার স্বামী মারা গেছে আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কই না ঠাট্টা করি না সত্যি কি তোমার স্বামী মারা গেছে দেখেন না এটা আমার স্বামীর লাশ ডেকে ডেকে বলেছিল সাধু মা গো ওটা তোমার স্বামীর লাশ কিন্তু ও তোমার স্বামী না ভিতরের যে পাখিটা না থাকলে কেউ কথা বলতে পারে না একজন আঘাত করলে প্রতিঘাত করতে পারে না দাঁড়াইতে পারে না চলতে পারে না ও মা তোমার স্বামীর ওই বডিটার মধ্যে যে আত্মাটা ছিল যে পাখিটা ছিল যদি ওর সাথে ভালোবাসা করতা যদি ওরে চিন্তা তাহলে কখনোই তোমাকে ছেড়ে যাইতো ও দরদি আমি আমার ভিতরের মানুষটাকে চিনতে চাই আমার ভিতরে কে আছে হাতের কাছেই নড়ে চড়ে ধরতে চাইলেও ধরা দেয় না কে কথা কয় তাকে চেনাও যায় না রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত রোজা কিংবা নামাজ পড়া কালেমা কি হজ যাকাত তাম্বি ভারী পাঞ্জে নিষ্পরিচয় হইতাছে গো নিষ্পরিচয় হইতাছে আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো আপনাকে আপনি চেনা
নাই অন্বেষণ কাবাকে নিয়ে নিরূপণ আপন কাবার নাই অন্বেষণ বলিলে কাবাই কি আপনাকে পারি আমি দেখিতে গো পারি আমি দেখিতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খারা হলো আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খারা হলে কিন্তু কইরু সেজদা দিলে কিন্তু কইরু সেজদা দিলে খোদার দিদার কই মিলে খোদা দিদার বলো কই মিলে আপনাকে আপনি যাই খুশিতে আপনাকে আপনি চেনা বন্ধ কই চালু হইতো কথা বলো তোমারটা কথা বলো হ্যালো হ্যালো ঠোঁট লাগায় দাও হ্যালো 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 এটাই অনেক এটাই একেবারেই কম হ্যাঁ এক লেভেল করা এটা জোরে করে বলেন হ্যালো সামান্য একটু দেন ওইটার থেকে এটা একেবারে কম তবে ভাই শুনেন আপনি না আমার থেকে ওরা যতই বেশি চাপ না চাক আপনি ওদের দিক চাইবেনই না ওরা চাইলো আপনি দিবেন না তাতে ওরা চাইল আপনি মানে খেয়াল করবেন আমারটা থেকে ওদের নিচের সবগুলা কিন্তু কম থাকবে বাড়ির মধ্যে গান তো বেশি সাউন্ড দিলে আবার যারা গান শুনবে এরা শুনতে না পারলে তো আমাদের সমস্যা একেবারে না থাকলে চলবে না যতটুকু না হলেই না হ্যাঁ আমরা গেলেই সমস্যা সমাধান তোমার তো সাউন্ড লাগবে না আগে ঢুলি গো বুঝছো তো মাউথ পিস দিত না ওকে চাটির জ্বালায় মুরব্বীদের কানে সমস্যা হয়ে যেত এখন তোমাকে সাউন্ড না হই দিয়ে তোমরা ঢোল বাজাইতে পারো না আমি আরেকটি দরবারি গান করে বসে যাই যেভাবে গান আসবে কথা আসবে সেভাবে সামনের দিকে আগাবো দোয়া আশীর্বাদ করবেন সবাই আপনাদের এই এলাকার জন্য আমি একেবারেই নতুন তাই না বাবা হ্যাঁ একেবারেই নতুন এক জায়গার গালি আর এক জায়গার বলি তা আপনাদের এলাকার জন্য আমি নতুন তো আশীর্বাদ করবেন যেন বাবা জানের নাম রাখতে পারি রাখতে না পারলেও যেন বদনাম আমার দ্বারাই না হয় আমার মানিক ভান্ডারী ভাই যেহেতু আমার তরিকার ভাই ভান্ডারী ভাই তো ভান্ডারী একটি গান না করলে একটু অসম্পূর্ণ থাকে জন্য একটা ভান্ডারী গান আমি রাখবো মানিক ভান্ডারী ভাই 500 টাকা দিয়ে দোয়া করলেন ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই বাবা ভান্ডারীর যেন রহমত বর্ষিত হয়
গাউসুল আজম মাঝ ভান্ডারি গাউসুল আজম ও ভান্ডারি তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম পরশ বাবা গাউসুল আজম ও ভান্ডারি তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙ্গা নৌকা কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার আমি তোমার নাম ভরসা করি ছাড়িলাম এই ভাঙ্গা তরি গো যাহাই করো ভাষাও ডুবাও যাহাই করো চাই শুধু চলো এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও দিন ইসলাম চোখদার মামা আসতেন মামার প্রতি সালাম শ্রদ্ধা জানাই মামার বন্ধু মহল যারা তাদের সকলের প্রতি সালাম জানাই ওরে আমার আখের জাহের পাশে মানব ফকির তুই তো আমার সহায় সম্বল তুমি শুধু তুমি আমার নামাজের রোজা ভালো ফকির তুমি আমার কেবলা কাবা তুমি আমার নামাজের রোজা তুমি আমার কাবা কেবলা সকাল সন্ধ্যা গুরু পূজা সকাল সন্ধ্যা গুরু পূজা গুরু নাম করে অধীনের ভাঙা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙা তরি কইরা নিও পার যদি নাম নিয়ে ডুবে মরি
দিও বিনোদ পথিলে অধীনের ভাঙ্গা করি কইরা দিও ও ভান্ডারি রাউসুল আজম আব্বা ফকির রাউসুল আজম মানব ফকির তুমি মায়ের বড় ভাঙ্গা করি কইরা দিও ভাঙ্গা করি কইরা দিও পার বাবা ভাঙ্গা করি কইরা দিও দিন ইসলাম চোকদার মামা 500 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। মামার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি মুর্শিদ মাওলার যেন রহমত বর্ষিত হয়। তৎসঙ্গে আমার স্বপন ভান্ডারী, আমার ভান্ডারী ভাইয়ের অর্ধাঙ্গিনী সহধর্মিনী আমার কাকলি ভাবি 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাবির প্রতিও ভক্তি শ্রদ্ধা জানাই, মুর্শিদ মাওলার যেন রহমত বর্ষিত হয়। নয়রং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসাবে তিনি দোয়া চাচ্ছেন আপনাদের সকলের কাছে। শেখ ওবায়দুল ভাই 500 টাকা দিয়েছেন। আমি মালিকের কাছে ফরিয়াদ জানাই, ভালো নিয়ত করে খাস দিলে জনগণের সেবার জন্য নিয়ত করে যেহেতু আসছেন, মালিক মাওলা যেন কবুল করে। ধন্যবাদ। মালিক পাইলাম কত বলে এক মানে কিন্তু অস্থির। মালিক শিকদার দাদা ভাই, যেহেতু আমাদের দেওয়ান সাহেবের মিতা, তিনি 500 টাকা দিয়েছেন। আমি ভক্তি শ্রদ্ধা জানাই, দয়াল আল্লাহ যেন রহমত বর্ষিত করেন। ধন্যবাদ।
लाखों कोटि शुक्रिया महान जातपाक रब्बुल आलमीনের दरबारे যিনি এত সুন্দর পৃথিবী আমাদেরকে না চাইতেই দিয়েছেন। আমাদের যেখানে যা লাগে সবকিছু তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যদিও তাকে না ডাকি, তার ইবাদত না করি, তার থেকে দূরে থাকি, কিন্তু তিনি আমাদের রিজিক কখনো বন্ধ করে দেন না। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। অনেক দরদিরা আসছে, আমি বলবো যদি সময় হাতে থাকে একটু বসবেন, কারণ আপনারা আগে বলেছে আপনারা যতক্ষণ স্বাধীনতা কমাবেন নাই তো এটা আপনারা যতক্ষণ আছেন আমরা ততক্ষণ থাকবো। আপনারা যদি সময় পরিবেশ আমাদেরকে করে দেন। আর বাংলাদেশ যতগুলো অঞ্চল আছে সমগ্র দেশের মানুষগুলি এই দোহার থানাটাকে আলাদাভাবে মূল্যায়ন করে, আলাদাভাবে শ্রদ্ধা করে। কারণ যে দেশে শিল্পী অনেকে আছে কিন্তু সাধক শিল্পী খুব কম। সাধক শিরোমণি আমার পুরস্কার আপনাদের এই এলাকায় তার কাঁধে কাঁধ মিলে চলতেন এমন দু একজন মানুষ এখানেও আমি দেখতে পাচ্ছি। আজকে সুন্দর পৃথিবী আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের কাছের পরিচিত চেনা মানুষগুলো অনেকেই চলে গেছে। কালের পরিবর্তন এমনি আমাদের অনেকেরই জানতে হবে। তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। মানিক মিয়া মাইজ ভান্ডারী, রতন মাইজ ভান্ডারী, এই বাড়ির যারা আয়োজক, বিশেষ করে আমাদের
মুরব্বী বাবাজি, কমিশনার সাহেব, আমাদের সাবেক কমিশনার মোহাম্মদ আলী সাহেব বাবাজি, তিনি একটু অনেক ধৈর্যশীল মানুষ। আমি তার ধৈর্যটা প্রথম থেকেই দেখতেছি। আমার আল্লাহ বলে আমি ধৈর্যশীলদেরকে অনেক পছন্দ করি, সবরকারীকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। আমরা যে কোনো কাজে যদি ধৈর্য এবং সহ্য না থাকে, কাজটা পরিপূর্ণ হওয়া মুশকিল। চলে যাব গান প্রসঙ্গে, যদিও আজকে কোনো পালা নাই, কিন্তু পালা একটা হয়ে গেছে। গুরু শিষ্য নাকি ভাব দ্বারা থেকে প্রশ্ন কিন্তু কয়েকটা হয়ে গেছে। মানে এমনি স্থায়ী, তার উপরে বাতাস। পালা কথা শুনতেই চাই না আজকে যারা কমিটি, যে দু একটা কথা না বললি যেটা হয় না ওইটাই বলবেন, কিন্তু এখন মোটামুটি কথার একটা ব্যবস্থা করে দিচ্ছে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই মানুষ জীবনে এই কথাগুলো জানার খুব দরকার, জানার এবং বোঝার দরকার। কারণ আমরা যদি পৃথিবীতে আই সেই থেকে আমাকে তো আল্লাহ একটা কারণে পাঠাইছে, নাকি? কিসের কারণে পাঠাইলো? আবার এই পৃথিবীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বাবা? মানুষ যে শ্রেষ্ঠ জাতি হইল, কেন হইল? আর এই মানুষ কি? আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জাওয়ালী দান বলেছেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন বেশে, মানুষ চিনবি তোরা কিসে, মানুষ ধরবি তোরা কিসে। লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলি সোনার মানুষ হবে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। একজন মা, নাম তার মাদার তেরেসা, তিনি বলেছেন, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা তুমি, যাকে তুমি কোনোদিন দেখোই নাই। তার মানে এই মানুষের মধ্যেই তার ভালোবাসা, তার প্রেম রয়েছে। আবার আমরা মানুষ, জালালউদ্দিন খাঁ বললেন, গানের মধ্যে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কই না তারে মানুষ হইতে কয়জন পারে। আমার দয়াল পরশচান গান লিখছে, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি কবি। এই মানুষের নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। তাই পরশ কয়, করতে হয় তোর মানুষের পাইরবি, যেমন ফেরেশতারা সেজদা করে সামনে রাইখা আদম ছবি। তাহলে এই মানুষের মধ্যে সেই মানুষ, এই মানুষকে যদি চেনা যায়, একটা আয়নার সামনে যদি আপনি নিজেকে দাঁড়া করান, আপনার নিজেকে আপনি দেখতে পাবেন। তদ্রুপ মুর্শিদকে বলা হয় ইরফানি আয়না। ওই আয়নার মধ্যে যখন আপনি আপনার নিজেকে দেখতে চাইবেন, তখন আপনাকে আপনি চিনা একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে ব্যবস্থা হবে আমার কথাবার্তার দরকার নাই, কথা যেহেতু শুনতে নারাজ, আর আপনারা যদি বলেন দয়ালের দয়া, আমাদের তো কথা বলার সাধ্য নাই। লালন সাইজি বললেন, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় দেখা যায় না। কথা হলো লতা, গাছের শত্রু লতা, মানুষের শত্রু হলো কথা। অনেক সময় কথা ভালো লাগে, অনেক সময় কথা আবার বিরক্ত লাগে। আপনারা যদি বলেন, অবশ্যই যে একটা কথা হবে, যে কথা কোনো বাজে কথা না, কোনো ফায়সা কথাবার্তা না, আল্লাহ রাসূল ওলি আল্লাহ পীর মুর্শিদের কথাই, পিতা মাতার কথাই বলব। এই গানটা আপনারা লক্ষ্য করে শুনলে কিভাবে কেমনি নিজেকে চিনার ব্যবস্থা আছে, এবং নিজেকে চিনার মাধ্যম দিয়ে মালিককে দর্শনের ব্যবস্থা, সেই গানটা আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জাওয়ালী দেওয়া। ওই যায় দিন ইসলাম মামা, ও যা পীর হয় কামেল, হায়াত হাসান পীর হয় কামেল, হায়াত হাসের জান হইয়াছে, সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান, পীরের কাছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান, পীরের কাছে
এইখানে যে সাঙ্গ হলো আবার মহাজনী গান আল্লাহকে অনেকে দেখতে পাবে, দেখতে পায় নাই, কেউ বলে নাই। আমি মানিক জাহান ধোবা কাঙাল, আমি হইব আপনারা কেন গান দিবেন? বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্রই আশা না। আপনাদের জ্ঞানী গুণী সাধু গুরু দয়াল দরদি সকলের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই সবার চরণ ধুলিতে। আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমার মালিককে দেখে দেখে, তারপরে অন্য না কামনা বাসনা নাহি আমার এই মায়ার সংসার। অনেকেই দেখেছে কিন্তু দেখানো সম্ভব না, এই না ধরা। হাদিসের মধ্যে পাওয়া যায় আসসালাতুল মিরাজুল মুমিন, সালাতে মুমিন বান্দার দিদার দর্শন হয়ে যায় মেরাজ। কুরআন শরীফে আসছে লা সালাতিল ইল্লা বিহুজুরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কাল ব্যতীত। হুজুরি কাল যখন হয় হুজুর তখন হাজিরি সব সময়। একজন মুমিন বান্দা দেখে দেখে সালাতে মালিকের কদমে লুটায়। একজন ভক্তের কাছে আল্লাহ কাবা সৃষ্টি করেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাবা, কাবা বলে জানি। আমার আল্লাহ বানাইলেন জলিল কাবা, তার নিজের হাতে নিজ কুদরতে সূরত দিলেন তিনি। আওয়ালু মা খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আল্লাহ নিজ সূরত দিয়া এই আদমকে সৃষ্টি করলেন। আপে সাইতে দিলেন এই আদমের সেই আদম। যদি তাকে চিনতে হয় একজন কামেল মোকাম্মেল তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাইতে হবে, যার মাধ্যমে নিজেকে চেনার কৌশল, নিজেকে চেনার রাস্তা বাতাইয়া দেয়। এইটা বড় সাধনার কথা, এইটা সাধারণ বিষয় নয়। প্রথম হানাফি শায়েখ, শায়েখ মানে মুর্শিদ, মুর্শিদের প্রতি ফানা হওয়া। হানাফি রসুল, রসুলের রিসালাতের সাথে মিশে যাওয়া। হানাফিল্লাহ নিজেকে শূন্যের জায়গায় নিয়ে নিজেকে সবকিছু লুটিয়ে দিয়ে শূন্য হয়ে যাওয়া, আল্লাহ ছাড়া অন্য কিছু নাই, এই জায়গায় পৌঁছে যাওয়া। এটা সহজ ব্যাপার না, এটা একটা ব্যাপারে হয়। কেবলা কাবা যার যার, মুর্শিদ যার যার কেবলা, ওই কেবলায় রাখিয়া ভক্তি সূরত তার সামনে রাখা যদি মালিককে সেজদা দেয়, সালাতের মাধ্যমে মেরাজ হয়, দলিল তার সাক্ষী। এই পর্যন্ত রাখলাম কথা, আমি বলবো কথা বলার দরকার নাই। আজকে শুধু আমরা দুইজন গান গাইয়া যাই, আমি কোনো প্রশ্ন করবো না। আমার দরদির ধারে আর একটা গান গাইয়া বসে পড়বো, আপনারা শুনবেন লক্ষ্য করে। এই মানব দেহটাকে যে অনু অনু করে বিন্দু বিন্দু করে চিনতে পারে আমি কতটুকু ভালো, আমি কেমন, আমি কি, আমি সারা জগতের কেউ জানে না। আমি আমার চাইতে আমি কেমন, আমি কি, আমার মন মানসিকতা কেমন, এটা আমার চাইতে জগতে আর কেউ ভালো জানে। তাই নিজে থেকে নিজে যদি সংশোধন হওয়া যায়, মানুষের সঙ্গ করে, তবেই বোধহয় মানুষ হওয়া যায়। আমার দয়াল পরশচান্দের একটি গান করে আমি বসে পড়বো।
যার পীরের কাছে। একটি গানের মধ্যে চেষ্টা করেছি যতটুকু সারসংক্ষেপ কথা বলা, সারসংক্ষেপ আলোচনা কথা বলার জন্য। আমাদের শ্রদ্ধেয় সুলতান মাতবর সাহেব দরদি, আমাদের সম্মানিত সভাপতি। সভাপতি, পতি শব্দের অর্থ তো জানি নাকি? সবার স্বামী কিন্তু মানে না মানে। আমাদের শ্রদ্ধেয় সুলতান মাতবর সাহেব, তিনি সম্মানিত সভাপতি, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। গান তো শেষ হয় নাই, এই যে যেদিন দিন ইসলাম মামা এই কামটাই করছে। শ্রদ্ধেয় রতন ভান্ডারী দরদি 100 টাকা দিয়েছে। আমার শ্রদ্ধেয় ফালাই না কিন্তু না, আপন মামা, কাছের মামা, আমাদের শ্রদ্ধেয় দিন ইসলাম চুকদার সাহেব, আমার মামা, 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। আমার বন্ধু স্বপন মাইজ ভান্ডারী, তার সহধর্মিনী আমার বোন কাকলি 200 টাকা দিয়েছেন, তার জন্য দোয়া করবেন। মালিকের তার মনে বাচ্চা পূর্ণ করে। এই গান আমি রাখবো, কারণ এই গানটা যদি মানুষ, তো ওয়াজের মজলিসে গেলে মাথা ঝুলায়, বাউল গানের মজলিসে গেলেও মাথা ঝুলায়, আবার মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেলে ইমাম সাহেব বলে যে নামাজ পড়বেন তো হাত তোলেন, হাত তুলে ওয়াদাও করে, কিন্তু মসজিদ থেকে বাইরে মনে রাখবে। মানুষ এখন স্বেচ্ছাচারিতার মধ্যে নিজেকে বেশি ব্যস্ত, আর এখন মানুষ তো বেশি পাগল। অমুকের বাড়ি 1 তলা বিল্ডিং, আমার বাড়ি 2 তলা হতে হবে। অমুকের 1 তলা বিদেশ থাকে, আমার 3 তলা বিদেশ থাকতে হবে। অমুকে কিছু আছে, আমার কিছু থাকতে হবে। মানুষ এখন নিজেকে গুছানো, মানে দুনিয়াদারি গুছানোর জন্য মানুষ সবাই ব্যস্ত। সত্যিকার অর্থে একটু চিন্তা করে দেখবেন, এই দুনিয়াদারি আপনার সাথে যাবে না। আপনি দুনিয়াদারিটা না, যদি নিজেকে গোছানোর জন্য একটু ব্যস্ত হইতে পারে, আমার মনে হয় তাতে করে অনন্তকালের একটা দিন দেবে। এই 2 দিনের দুনিয়া আমাদের, আসতে একদিন, যাইতে একদিন। বিজয় সরকার বলেছে 2 দিনের মুসাফির ফিরে চলো ঘরে, আসতে একদিন, যাইতে একদিন। মাঝখানে এই ভবের মুসামসি খেলা যখন শেষ হয়ে যাবে আমাদের সকাল, সকলেই দেখতে যাইতে। তাই দেহ খাঁচার পাখিটাকে অবশ্যই তার সাথে একটা সম্পর্ক রাখতে হবে। লক্ষ্য করে আপনারা শুনেন, তবু আমি আপনাদের সুন্দর বেজে ছোট্টি ঘর, ওই পাখিরে কি সুন্দর বেজে ছোট
206টা হারের জোড়া চামড়া পিছে ছাউনি 206টা হারের জোড়া চামড়া পিছে ছাউনি তার ভিতরে নিজে জায়গা খেলছে চিরদিন আমার বড় পীরের কাছে যাইয়া আমার খাজা বাবার কাছে যাইয়া মানুষ তোমরা যদি আমার ভাই দাঁড়িল কাছে যাইয়া সে ভরালে তোমরা যদি ধরতে চাও ডাক্তার পীর মুর্শিদের কাছে যাইয়া মানুষ তোমরা যদি কিনতে চাও আমার পীর মাতবরের কাছে যাইয়া গাও সেরকম মানুষ তোমরা যদি কিনতে চাও আমার আব্বাস ফকিরের কাছে গাও সেটা ভরালে তোমরা যদি ধরতে চাও আমার মাতৃ ফকিরের কাছে গাও সেরকম তোমরা যদি কিনতে চাও আমার নাগর গাছের কাছে যাইয়া গাও সেরকম মানুষ তোমরা যদি কিনতে চাও ডাক্তার দয়ালের কাছে যাইয়া গাও তোমার গুরুজিরা বুঝাই কোথায় রবে বন্ধু বান্ধব তোমার দেহ খাতা ছেড়ে পাখি এই পোষা পাখি হায় হায় হাহাকারে পড়ে যাবে কাঁদিবে আত্মীয় স্বজন গেছি আমার গুণমন এই মাটির দেহ ছাইরা বা ওই যাবে এই মাটির খাতা ছাইরা মাটির যাবে মাটির দেহ মাটির সাথে হইবে তাই বলে তাই Oh,
ইউসুফপুর বাজার থেকে আসছেন শ্রদ্ধেয় কালু ভাই, তিনি মাংসের ব্যবসায়ী। আপনারা চিনেন, আসলে কষাই বললে জানি কে মাংস ভাই। হ্যাঁ, কালু ভাই মাংসের ব্যবসায়ী দরদি আমাকে 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। সে সাথে রতন শিকদার ভাই দরদি আমাকে 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা। আচ্ছা, কমিটির পক্ষ থেকে একটু, জায়গাটা তো ছোট্ট পরিসরে, আপনারা সবাই, এখানে তো কোনো কমিটি নাই, আর কমিটি অনেক অতিথিবৃন্দ নিয়ে অনেক জায়গায় অনেক বড় বড় গান হয়। হ্যাঁ, দয়ালে দয়ায় সৌভাগ্য হয়, কিন্তু আপনারা প্রত্যেকেই ওই বড় বড় হাজার হাজার মঞ্চের মানুষের চাইতে একজন মানুষ শ্রেষ্ঠ মানুষ আমার কাছে। আপনারা একটু যদি চেপে চেপে বসে, ওই দিক দিয়েও জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন একটু যদি বসতেন, পরিবেশটা সুন্দর লাগতো। সুন্দর পরিবেশ আমার আল্লাহ পছন্দ করে। সাথে কাঠালি কাঠা থেকে আসছেন আয়ুব আলী ভাই, দরদি 200 টাকা দিয়েছেন। এটাকে শ্রদ্ধেয় ফরহাদ কোম্পানি সাহেব, তিনিও আমার 200 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। তার প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আজকে বেশি বেশি গান হবে, আপনারা বসেন। আশা করতেছি একেবারে ওই যে মেমোরি লাগাইলে যেমন গান হয়, ঠিক ওরকমই গানই আজকে হবে। কথা ভাই, ধন্যবাদ। নস্কর কান্দা থেকে আসছেন শ্রদ্ধেয় আব্দুল সালাম সাহেব, দরদিও 200 টাকা দিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যারা আসছেন, আপনারাই আমাদের জন্য বড় বকশিশ, বড় উপহার, বড় পাওনা। আপনাদের চরণধুলি চাই, দয়া দৃষ্টি চাই আপনাদের প্রতি। মহিমাকেও 200 টাকা দিয়েছে আমার ভাই মব ছেলে। ধন্যবাদ সবাইকে, শ্রদ্ধা ভক্তি। ইন্ডিয়ান আইডল हिंदी का जोनड़ा गाइलो तू बनाएगा কবে দেখছো তেডি খাইয়ামা লাগলে এ বাটপারে গেলে কবে দেখছো বাটপারে গেলে কবে দেখছো ধর ওই সন্ধ্যা লাগে ওই তো ভালোই হইছে চা 60% হয়ে গেছে ওই মামা এমনি জামা রাইছি ভাই তো গান হ্যালো দাদা বিলুট ভাই ভাই ম্যাডাম তো রাতে হ্যালো 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 हॉस्पिटल लाइक चले
শীতল থাকে বুঝলেন, এই জন্য মেয়েদের সময় একটু হ্যালো হ্যালো হ্যাঁ অতি উত্তম দুইটি গান আমরা শ্রবণ করলাম। একটি গান জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান সাহেব দাদুরা, আরেকটি গান বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজি। যার পীর হয় কামেল ফায়েজ হাসেল, যে গিয়েছে সেই পেয়েছে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, কিন্তু বর্তমানে বেশিরভাগই ডুপ্লিকেট পিসাব। বেশি সাধারণ মানুষ এই তত্ত্ব জানেন। আপনারা কিন্তু বেজার হবেন না আমার উপরে। হ্যাঁ, কেন জানেন? ভাত খাইতে হয় চাই না, আর পিসাব ধরতে হয় যাই না। ভক্তের চাইতে পিসাবের সংখ্যা সব জায়গায় বেশি। আবার এমনও কিছু পিসাব আছে, মনে করেন লক্ষ লক্ষ মুরিদান পিসাবই ভক্ত গোছিনে না। নামের সিরিয়াল, নাম্বারের সিরিয়াল, তুই কেটা জানি কবে জানি মুরিদ হইছা, মানে পিসাবই ভক্তের চিনে না। এরকম অনেক আছে বাবা, বুঝছেন তো? এটা আপনাদের কিন্তু জানা কথা। তো সব পীরের কাছেই আল্লাহ থাকে, বিষয়টা এমন না। আমার বাবা ছিল পিসাব, এখন বাবা নাই। হ্যাঁ, গদিতে তো কারো বসন লাগবো। আমি কিচ্ছু জানি না, মুরিদি হই নাই। মানে লোকের চাপে পড়ে আজকেই মুরিদ হইলাম, আজকেই খেলাফত দিলাম, আজকেই গদিতে হইলাম। এর কাছে কিছু পাওয়া যাবো? এখন নাই, আছে না? অনেক আছে বাবা। এই জন্য যাত্রার কাছে কিন্তু মুরিদ হইেন না, তাইলে ভেজাল আছে। লালন সাইদি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে না বুঝে মইজনা বন্ধুর প্রীতি। যদি হয় সুজন, এক বিছানায় 10-15 জন শুইলেও সমস্যা নাই। আর কুজন হইলে একের অধিক শুইলেই মারার। না জেনে মনের গতি, জোর করে করবার যায় ওটা প্রীতি। এই জন্য যাচাই বাছাই করে যেন আমরা মুরিদ হই। হ্যাঁ, যারা সঠিক দয়াল, যারা সঠিক গুরু, নাইবে রসুল, আওলাদে রসুল, শত সহস্রবার মাথা নত করি, শত সহস্রবার ভক্তি করি। বাবা, আমি জীবনে বহু সাধু সঙ্গ করছি। আমাদের মানিকগঞ্জ এই পাটটা, আপনাদের এই পাটটা, সব জায়গায় নাম হলো ওরস মাহফিল। আর আমাদের এলাকায় হয় সাধু সঙ্গ। আমার জন্মভূমি কুষ্টিয়ার পাশেই, আমার রাজবাড়ী জেলা শেষ, কুষ্টিয়া শুরু, লালন সাইজির এলাকায়। তা আমাদের এখানে হয় সাধু সঙ্গ। জীবনে অনেক সাধু সঙ্গ করছি আমি, আমার গর্বের বিষয়, আমার বাবার সাথে আমি করছি। তো এমন একটা বিষয়, সাধু
আসলি জিনিস সেইটাই আমরা অনেকে চিনি না। যার পীর হয় কামেল, কামেল পিসাবের লক্ষণ কি এটাই আমরা অনেকে জানি না। চেহারা দেখাই মনে করি না জানি। 3500-4000 টাকা দামের একটা সুন্দর পাঞ্জাবি, 3500-4000 টাকা দামের আপনাদের জয়পাড়ার লুঙ্গিগুলো অনেক ভালো ভালো লুঙ্গি। হ্যাঁ, তো দামি দামি লুঙ্গি ভালো ভালো পোশাক পরে মনে করেন গলায় কয়েকটা মালা দিয়া মোটা কইরা গদি নিয়া বইয়া মালা টালা পরাইয়া চেহারা টেহারাও সুন্দর মাশাআল্লাহ, মনে হয় নূরে ঝলক দিতেছে। আরে বেটা নূর কারে কয় আগে ওইটা বুঝা তারপরে চাইয়া ক ঝলক দে। হ্যাঁ, নূরই চিনি না, আমরা সাদা আর কই চেহারায় ঝলক দিতেছে। ও বাবা, আমরা যে সমস্ত সাধুগুরুদের সঙ্গ করছি, দয়ালদের সঙ্গ করছি না, দয়ালরা গরিব ভক্ত ধনী ভক্ত এটা বাছাই করে নেই। আর আজকাল অনেক পিসাব আছে গরিব ভক্তের বাড়ি চরণ ধুলি দেয় না। যেখানে যায় মনে করেন কয়েক রকম গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস আদি না মানে ভালো ভালো যেখানে আছে ওখানেই আছে। আবার এর ভিতরেও ভেজাল। দয়ালে কয় খবরদার আমার কিন্তু আইটা জিনিস দিস। আচ্ছা বলেন তো আইটা ছাড়া আছে কি? আসেনি কিছু? হ্যাঁ, ওই আগে আমাকে ভাব বৈঠকি গানের মধ্যে শুনতাম, আমি কি দিয়া ভক্তি আমার দয়াল ও আমার মুর্শিদ, আমি কি দিয়া ভক্তি তোমার সবরি কলা দিয়া রে দয়াল বসিব তোমারে, আমি বসিব তোমারে। সেই না কলা গাছে থাকতে, সেই না কলা গাছে থাকতে আগে এ খাইবা দূরে রে, আমি কি দিয়া বসিব রে তোমারে। চাকের মধু দিয়ে মানিক খাওয়াইব তোরে, আমি খাওয়াইব তোরে। সেই না মধু চাকে থাকতে, সেই না মধু চাকে থাকতে আগে এ খাইবা দূরে রে, আমি না গাভীর দুগ্ধ দিয়া রে দয়া সেবা দিব তোমারে, আমি খাওয়াইব তোরে। সেই না দুগ্ধ তাই পানাতে আগে এ খাইবা তোরে রে, আমি দিয়া। যা কিছু দয়াল পছন্দ করেন সবই আগেই খাইয়া বয়া রয়েছে আটে কইরা। হ্যাঁ, অনেক দয়াল আছে নিজে খাইয়াও ভক্তের মুখে দেয়, আবার ভক্তের থেকেও নেয়। কিন্তু বর্তমানে অনেক সমস্যা, এই জন্য যার পীর হয় কামেল, কামেল পিসাব পাওয়া বর্তমানে খুব সমস্যা। এই জন্য কিছু কিছু শক্ত পুক্ত মানুষ ওরা পিসাবই চোখে দেখে না। দেখ বাবা, এই বিষয়টা আপনি একটু সমাধান করেন। যারা কামেল পিসাব হয় তাদের মূলত লক্ষণ কি? যে লক্ষণটা দেখলে সাধারণ মানুষ যারা এখনো মুরিদ হয় নাই, বিশেষ করে যারা আমার ইয়াং জেনারেশন ভাইরা আছেন এখনো মুরিদ হন নাই, তারা যেন কামেল একজন পীর পেয়ে যান, তাই না? এই জন্য এতগুলো কথা আমার বলা। তা আমার কাছে কোনো আলাপ আলোচনা নাই, আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের কাছে প্রশ্নবোধক একটি গান রেখে বসে যাই। লালন সাইজির একটি গান শোনাই, যেহেতু আমি কুষ্টিয়া এলাকার মেয়ে, সাইজির একটি কালাম করি, তাই না? আমার দয়ালের কাছে একটু রাখি। এই গানটার জবাব আমি মুখে আর কোনো চাই না, কিছু প্রশ্ন করব না, শুধু এই একটা সাইজির গান আমার দয়াল আমাকে একটু বুঝিয়ে দিবেন। এমনি থাকতো কালকে এসো, এই যে জয়পাড়া কি বলে থানা মোড়, ওখানে এসো।
আজকে তার নিজের এলাকায় আসছে, কি বলেন? যে এলাকায় তার বাল্যকাল পার করছে, যেই এলাকায় থেকেই তিনি যৌবনে পদার্পণ করেছেন, তিনি তার নিজের এলাকায় আসছেন। গুরু বাড়িকেও যদি নিজের বাড়ি মনে না করে সে কখনো ভক্ত হয় না বাবা। এই জন্য আমাদের দেওয়ান সাহেব তার নিজের এলাকায় আসছেন। সকলেই চেনা, সকলেই প্রিয় মানুষ, সকলে ভালোবাসার মানুষ। আজকে তো একটু না ধরলে চলতো না। আসলেই পরলোয়াতির নাম বাঙ্গাই কি সারা দেশ ঘুরা টাকা পয়সা কামাইয়া বেড়ায়, নাকি পরলোয়াতির কিছু মাল তাল ভিতরে দিচ্ছে। দরকার আছে না? আপনারা কি করেন? হ্যাঁ, ভালোবাসা দেন, এটা ঠিক আছে, কিন্তু আমার তো একটু যাচাই করার দরকার। তার এলাকায় আসছে, তারই ভক্ত। শুধু ভক্তই না, সারা বাংলাদেশ এখন মানিক দেওয়ানের নামের উপরে এশকের আগুনে জ্বলে। তো আমি সাইদির একটি গান করি, দেখি কেমন বাপের বেটা। যদি জবাব ভালো করে করতে পারে তাহলে আমি স্বীকৃতি দিব, আপনারাও স্বীকৃতি দিয়ে। আর না হইলে এত পরশ দেওয়ান কইয়া বাবার নাম নিয়া বেশি লাফালাফি করা ভালো। মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরা, ওরে মরা ছেলে কান্না শুনে মোল্লাজি ডরা, বেজনারি ছেলে মোলো কি হলো তা আমরা বেজনারি পর্যন্ত যার সন্তান হয় না। আমাদের এলাকায় বেজো বলে, বন্ধাও বলে। আপনাদের এলাকায় কি এটাই তো বলে, তাই না? হ্যাঁ, যিনি বেজো নারী, বন্ধা নারী, তার আবার ছেলে মরছে। আচ্ছা, এই বিষয়টা কি? মরা ছেলে কান্না শুনে মোল্লা কি ডরায়, ছেলে কান্না শুনে মোল্লা কি ডরায়, ওরে বেজো নারী ছেলে মোলো কি হইল তাই দয়াল আমার, বেজো নারীর ছেলে মোলো কি হইল যখন 3 দিন হইল ছেলের বাবা এসে জন্ম দিল, যখন 3 দিন হইল ছেলের বাবা এসে জন্ম দিল, একই হইল
বলো একই হলো না মরা ভাসে মরায় মরায় সাধন করে হইল না দয়াল বেজরারি ছেলে বলো কি হইল না কার গান গাইলাম ভাই এই বাড়ির মেয়ের জামাই আলমগীর সাহেব 500 টাকা দিয়ে দোয়া করলেন ভক্তি শ্রদ্ধা জানাই মুর্শিদ মাওলার যেন রহমত বর্ষিত হয় আরে ওই তেরে ভাই হ্যাঁ হ্যাঁ ওইছে ভাইসা আর অভ্যাস গো বেশি মনে করি তা আমি ছোট করে আরেকটি গান করে বসে যাই আবার যেভাবে গান আসবে চেষ্টা করব সেভাবে গান করার জন্য বাহ বাহ দয়ালের বিনা মূল্যে দয়া করে করাইও যা
করাইও যার অনেকেরই অনেক আছে দালান কোঠা ওর বড় বাড়ি আরে ও মানুষ কি অনেকেরই অনেক আছে দালান কোঠা ওরে সাধন বাউল কবি ফকিরের দরবারে আব্বাস জানের দরবারে দয়া করে করাইও চাকু বিনা মূল্যে গোলাম তো বিনা মূল্যে গোলাম রে তোমার চাইনা করো মজুরি আমার চিরকাল আমার বড় চাকর দরবারে বাবার দরবারে আমার অসীম বাবার দরবারে আমারে মানিক ভান্ডারী দাদা ভাই এবং কাউসার ভান্ডারী ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আমি ভক্তি শ্রদ্ধা জানাই, দোয়া দয়া চাই। বাবা আত্রাব চাঁদের দরবার থেকে গোলাম মোহাম্মদ আলী মস্তান 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমি ভক্তি শ্রদ্ধা জানাই, মুর্শিদ মাওলার যেন রহমত বর্ষিত হয়। জামাল ভাই, জামাল মোড়ল দরদি 100 টাকা দিয়েছে না? ও মাতবর না, জামাল মাতবর। জি, আমি ভক্তি শ্রদ্ধা জানাই। ইউসুফপুর বাজার থেকে আসতেন মাছ ব্যবসায়ী কালু ভাই। কালু ভাই যান 500 টাকা দিয়ে দোয়া করলেন। ভাইয়ের প্রতিও ভক্তি শ্রদ্ধা জানাই। আর কথা শুনুন, কষাই না? আচ্ছা, কর্ম সবকিছুই ভালো, সব কর্মই বড়, তাই না? মাংসের ব্যবসায়ী তথা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, দোয়া দয়া চাই। সারেংবাড়ি মোর্শেদ 100 টাকা দিয়েছেন। আমি চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। মুরাদ কোম্পানি দরদি 200 টাকা দিয়েছেন। আমি ভক্তি জানাই। ফোরহাট কোম্পানি না? আর এই যে এই টাকাটা সুলতান মাতবর দরদি 500 টাকা দিয়েছেন। আমি ভক্তি শ্রদ্ধা জানাই দরদির প্রতি। আমার পুত্রকণ্ঠের গান শুনে আপনারা আমাকে কিভাবে উৎসাহিত করছেন, দোয়া করছেন। দেওয়ার কিছু নাই, আপনাদের কাছে দোয়া দয়া চাই। ডাকবাড়ি থেকে দরদি চূর্ণবয়াতি আরো 100 টাকা দিলেন। আমি চরণে ভক্তি শ্রদ্ধা জানাই, দোয়া দয়া চাই। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সকলকে।
দরদিরা ভালো আছেন তো? আমি কিন্তু খুব একটা ভালো নাই। যে খাল গাইটা কুমির আনলাম এরকম একটা অবস্থা আমার। মানি জুতলে বাড়িতে যাবে কষ্ট, উপর দিকে সিটাইলে নিজের গায়ে পরে। এটা মৌসুমী পাওয়ার একটু বোঝা উচিত ছিল না। কোন পালা দেয় নাই তাই দিয়ে এমন, যদি পালা দিত ঘরের কথা পরে জানে কেমনি এমনি। ঘরের মধ্যে কথা আপনজন প্রিয়জন, আবার প্রথম স্টেজে কয় সাধু কত কিছু কইল, কয়ে আমার এক বোঝা দিয়া তারপরে বস দোয়া করি ইয়া করি জন্য খায়। প্রথম প্রশ্ন আমার কাছে একটু বাইরে গেছিলাম, তার মধ্যে বলতেছে যে এলাকায় আসছে বন্ধু বান্ধব, আসলে অনেকের সাথে পড়ালেখা করছি, অনেকের সাথে অনেক রকমের মহব্বত ভালোবাসা হয়েছে, যে মানুষগুলো দেখলে সেই মহব্বত ভালোবাসার কথা বলতে হয় না, এমনি চোখের সামনে চলে আসে। তাই না? মহব্বতের মানুষগুলো থেকে নিজেকে আড়াল করার কোনো ব্যবস্থা আমার নাই। যেদিন নিজেকে আড়াল করতে পারবো মনে হয় ওই দিনকে নিজেরে খুব একটা শিল্পী মনে করতে পারবো। দেওয়ানের কাছ থেকে কি শিখছে? গান গাইলো মহাত্মা লালন সাইজির, হ্যাঁ, এটা দেওয়ানের কাছ থেকে শিখার কি আছে? গুরুর কাছ থেকে কিছু শিখা যায়? গুরু কখনোই গুরুর কাছ থেকে শিখা যায় না যদি গুরু দয়া কইরা না শিখায়। আমার যার খুব ভালো সারিন্দা বাজাইতে, এখন চিন্তা করি যে আমিও তার চাইতে ভালো বাজাবো, তার চাইতে ভালো হবে নয়তো খারাপ হবে, কিন্তু তার মতো আর হবে না। তাই যে পরশ চান, আমি তো মানিক দেওয়ান কিছুই বলি না, আমি মাত্র একটা খোসা। আমি মনে করি আমার পরশ চান্দের দয়া, আমার মুর্শিদ মইনুল বাবার দয়া, তারা বলায় বিদায় কিছু বলতে পারি। নিজস্ব কোনো ক্ষমতা জ্ঞান কোনো কিছুই আমার নাই, আর ভবিষ্যতে হবে কিনা এটাও জানি না। সবকিছুই তাদের দয়া। কার কাছে মরিদ হবেন এই গানটা শুনেন, কারে দেখলে বুঝতে পারবেন যে এই মানুষটাই ওই মানুষটা।
रूहानी सूरत जाना रूहानी सूरत কথাগুলো বুঝা যাচ্ছে তো হ্যাঁ रूहानी सूरत जाना रूहानी रूहानी सूरत जाना रूहानी सूरत बाबा দুইটা জায়গায় যদি মানুষ ঠকে ওই ঠকার জীবনে সে পূরণ করতে পারে সারা জিন্দেগি গেল। এক নম্বরে প্রথম যদি কেউ বিয়ে করে ঠকে স্ত্রী নির্বাচন কইরা, আর দুই নম্বরে যদি কেউ মুড়ি দেয় এই ঠকাটা হোকাল পরকাল দুই কালই করতে। কারণ
কথাটা কেন বললাম? পীর, এই পীর শব্দটা কোরআন শরীফে আপনার মানুষটা উদার মনের হতে হবে, নিজে না খায়া অন্যকে দেওয়া। পীর মুর্শিদের এরকম অজস্র, 10টা না, অনেকে বলে 10টা লক্ষণ, এরকম অজস্র লক্ষণ, যেই লক্ষণগুলো ভালোর দিকে আপনার নিজেকে ধাপিত করে, ওইটা যদি কোনো পীর মুর্শিদের গায়ে আপনি দেখেন, চেহারা দেখেন না, কিছু মানুষের কাছে গেলে এমনি মনে হয় তার একটা ভক্তি দিচ্ছে, মনে যায় না? কিন্তু শিখাইও দেয় না, কিন্তু কিছু মানুষের সামনে গেলেই মনে হয় তার একটা ভক্তি দেই। কেন দেই? কি যেন কি তার মধ্যে আছে। রশিদ সরকার বলতো যে বেটা কালা চেহারা রে, কখনো ভাবিস না যে এটা কালা চেহারা, এটার মধ্যে নুরানি একটা ভাব থাকে। যেমন আমার যার পরস্থান স্টেজে তার আইলে মনে হইতো যে একটা লাইট জ্বলতেছে এমন একটা, কিন্তু আসলে সেই লাইটের মধ্যে সুন্দর ছিল। তার মানে কি? এটা কর্ম করি। সাধক বলেছে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ জানবে জ্ঞানীরা। মানুষ, এই মানুষের সবচেয়ে বড় সাধনাই হচ্ছে মানুষ হওয়া, মানুষের সবচেয়ে বড় সাধনা। লালন সাহেব বলছে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধু হবে, অসময়ে কৃষি করবে, মিছে মিছি খেতে মরে, রাত যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, সময় গেলে সাধু হবে, জানো না মন খালে বিলে থাকে না জল সুখালে, কি হবে আর